হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ চলে এসেছি একটি শর্ট ট্রিপ ব্লগ নিয়ে। আমরা তো মাঝে মধ্যেই দুদিনের ঘুরতে যাওয়ার প্ল্যান করি, আর আমাদের সবার প্রথম অপশনগুলোর মধ্যে পড়ে দীঘা, মন্দারমণি এই জায়গাগুলি। তবে সবসময় কি সেই একই দীঘা, মন্দারমণি যেতে ভালো লাগে? মাঝে মাঝে মনে হয় একটু অন্য কোথাও যেতে পারলে ভালোই হতো। আজ সেরকমই একটি জায়গার সন্ধান দেবো তোমাদের। আমরা হাতে দুদিনের সময় নিয়ে বেরিয়ে পড়েছি, মানে আজ ভোরবেলায় বেরিয়েছি, আজ সারাদিনটা থাকবো, কাল সারাদিনটা থাকবো, পরশুদিন ভোরবেলায় আবার ফিরে আসবো বাড়ি। এবার তাহলে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঘাটশিলা। ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ডের একটি শহর। আমরা যেহেতু এখন কামারপুকুরের বাড়িতে আছি, তাই কামারপুকুর থেকে নিজেদের গাড়ি নিয়েই ঘাটশিলা যাচ্ছি। যাওয়ার পথটা ভারী সুন্দর এবং রাস্তা খুব ভালো, তাই আমাদের সময় লাগলো ওই ঘন্টা 4। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কলকাতা থেকে ট্রেনে ঘাটশিলা যেতে সময় লাগে ওই 2.5 থেকে 3.25 ঘন্টা, আর গাড়িতে ঘাটশিলা যেতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। ঘাটশিলা আসার 2-3 দিন আগেই আমরা একদম সুবর্ণরেখা নদীর পাড়ে এই রিসর্টটা বুক করে নিয়েছিলাম। ঘাটশিলাতে কিন্তু নদীর পাড়ে এরকম অনেক রিসর্ট বা হোটেলস রয়েছে, তোমরা একটু গুগলে সার্চ করলেই অনেক রকমের অপশনস পেয়ে যাবে এবং নানান ধরনের প্রাইস রেঞ্জের মধ্যেও পেয়ে যাবে। গুগলে সার্চ করে বা যে কোনো অনলাইন অ্যাপে বা সোজাসুজি ফোন করেও তোমরা বুকিং করে ফেলতে পারো। আমরা যেখানে আজ এসেছি সেটা হচ্ছে রিসর্ট সুবর্ণ ভিলা। চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে নিই। রুমটা দেখে নিয়ে আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখার জন্য, কারণ রিসর্টটা একদম সুবর্ণরেখা নদীর পাশেই। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। ভারী সুন্দর জায়গা, এসে মনটা একদম আনন্দে ভরে উঠল। ভোর 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। রাস্তা ভীষণ ভালো, তাই খুব একটা কষ্ট হয়নি আসতে। রাস্তার মধ্যে ব্রেকফাস্টও সেরেছি, কিন্তু 4 ঘন্টা জার্নি করার পর যেটুকু টায়ার্ডনেস ছিল সেটুকু টায়ার্ডনেসও এই জায়গাটি ঘুরে দেখার পর চলে গেল। এইবার পালা ঘুরতে বেরোনোর। টুকটাক কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। আমাদের জন্য অর্ডার করলাম গরম গরম মাছ ভাজা আর বাচ্চাদের জন্য আলুর পরোটা। ঝটফট খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে ঘাটশিলাতে। আমরা ঘুরতে আসার আগেই মোটামুটি একটা লিস্ট বানিয়ে রেখেছি কোথায় কোথায় ঘুরবো, আর আজ কোথায় যাব, কাল কোথায় যাব। তবে পুরোটাই নির্ভর করছে বাচ্চাদের ওপর আর আমাদের শরীরের ওপর। যদি আজ শরীর দেয় 2-3টে জায়গা ঘুরে আসবো, আর তা না হলে আজ 1-2টো জায়গা দেখে বাকি জায়গাগুলি কাল দেখবো। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই 2 দিনের ট্রিপটা তোমরা কিভাবে সাজাতে পারো। প্রথম দিন হোটেলে এসে ফ্রেশ হয়ে যেখানে সবার প্রথম চলে যেতে পারো সেটা হচ্ছে ফুলডিংরি হিল। তোমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটি ফুলডিংরি হিল। তারপরে তোমরা সোজা চলে যেতে পারো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন। এবং তারপরে তোমরা চলে যেতে পারো রাতমোহনা ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা একটা সুন্দর সানসেট দেখে হোটেলে ফিরে আসতে পারো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমাদের রিসর্ট থেকে একদম কাছে হওয়ায় আমরা ডিসাইড করেছি আমরা সেখানে আগামীকাল যাব, একদম দিনের শেষে। তাই আজ আমরা যাচ্ছি আমাদের রিসর্ট থেকে যেটা
একটু তুলনামূলক দূরে, সেখানে বুরুদি লেক। বুরুদি ড্যামকে কেন্দ্র করে এই বুরুদি লেক, চারিধারে পাহাড়ে মোড়া এই লেকটি। এই লেকটির নীল জল আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হবে যেন সারাটা দিন এখানেই বসে থাকি। বুরুদি লেকের ভিউ পয়েন্ট হচ্ছে বুরুদি ড্যামের উপরে একটি ভাগ, যেখান থেকে পুরো লেকটির একটি খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা সেখানে না গিয়ে আমরা মেন রাস্তার বাঁদিকে একটি মাটির রাস্তা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, সেই রাস্তাটি ধরলাম। সেই রাস্তাটি ধরে বেশ কিছুটা এগিয়ে আসার পরে আমরা এমন একটি জায়গা খুঁজে পেলাম যেখান থেকে আমরা সোজাসুজি নিচের দিকে নেমে যেতে পারলাম লেকের জল অবধি। চলো তোমাদের সেই জায়গাটি দেখাই। জায়গাটি তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটি কি অপরূপ সুন্দর। ওখানেরই কিছু লোকাল মানুষ, কিছু ছোট ছোট ছেলে মেয়ে, এছাড়া আমরা কিন্তু ওখানে আর একটি লোকও দেখতে পাইনি। জনমানব শূন্য এই জায়গাটি আর এই পাহাড়ে ঘেরা লেকটি আর জলের কুলকুল আওয়াজে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, সারাটা দিন এখানেই থেকে যাই। কি অসম্ভব সুন্দর একটি জায়গা। অনেকটা সময় সকলে মিলে কাটালাম এই অপরূপ সুন্দর জায়গাটিতে। তারপরে দেখলাম ঘড়ির কাঁটায় সময় প্রায় দুপুর 3টে। বুঝতে পারলাম আমাদের রিসর্টে ফিরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সাথে দুটো বাচ্চা আছে, ওদের দুপুরের খাওয়ারের সময় অনেকক্ষণ পেরিয়েছে। আমরা যখন রিসর্ট থেকে বেরিয়েছিলাম তখনই আমাদের দুপুরের খাবারের অর্ডারটা দিয়ে গিয়েছিলাম। তাই রিসর্টে ফিরে ঝটপট স্নান করে তৈরি হয়ে আমরা পৌঁছে গেলাম ওদের রেস্টুরেন্টে খাবার খেতে। সময় এখন প্রায় 4:45। তবে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম ওদের রেস্টুরেন্টে পৌঁছে। তোমরা নিশ্চয়ই ভাবছো কেন? চলো তোমাদের দেখাই কেন। বুঝতে পারলে তো কেন। এরকম অপরূপ একটি ভিউর সাথে যদি পাওয়া যায় এরকম একটা সুন্দর সাজানো লাঞ্চের থালি, তাহলে তো খুশি হওয়ারই কথা। যেহেতু বিকেল হয়ে এসেছে তাই সূর্যি মামার তেজও অনেকটা কমে গিয়েছে, তাই দেখতেও লাগছে ভীষণ ভালো। ব্যাস, আবার কি শুরু করলাম আমাদের ভুরি ভোজ। বেশ খিদে পেয়েছিল। আমাদের খাওয়া শেষ হতে হতে ঘড়ির কাঁটায় সময় প্রায় 4:45। আমরা ঠিক করলাম আজ এত সুন্দর একটা জায়গা যখন আমরা পেয়েছি, এখানে বসে আমরা সূর্যাস্ত দেখে তবেই ফিরবো হোটেলের রুমে। এত সুন্দর একটি জায়গা যে আমাদের সারাদিনের ক্লান্তি যেন নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আর আমরা বসে দেখতে থাকলাম সূর্যি মামাকে হলুদ থেকে লাল হতে। সেই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম সূর্যি মামা নাকি পাহাড়ের পিছনে অস্ত যায়, আজ বাস্তবেই সেটা চোখের সামনে দেখতে পেলাম। রিসর্টে বসে এরকম একটি সানসেট দেখতে পেলে আর কি চাই বলুন তো। এইবার একটু রুমে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখন সময় প্রায় সন্ধ্যে 7টা। আমরা সকলে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া অর্ডার করেছি এবং অর্ডার করেছি চা। চিকেন পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম একটু রিসর্টটা ঘুরতে। বাইরে বেরিয়েই দেখলাম রিসর্টটা আলোতে ঝলমল করছে। চারিধারটা কি সুন্দর রং বেরঙি আলোতে সাজানো। আর বাচ্চাদের খেলা করার জন্য খুব সুন্দর একটি গার্ডেন, নানান ধরনের দোলনা, স্লাইডার, আরো কত কিছু। বাচ্চারাও খুশি আর বাবা মারাও খুশি।
মাঝে মাঝে সবকিছু ভুলে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে কিন্তু বেশ লাগে। আজ সেরকমই একটা সন্ধে কাটালাম, বেশ কিছুক্ষণ দোলনা চললাম, সিম্বার সাথে খেলা করলাম। এবার যাচ্ছি রুমের দিকে, কারণ ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় রাত 10টা। সন্ধেবেলায় আমরা রিসর্টে জানিয়ে রেখেছিলাম যে আমরা রাতে কি খাবো। ওরা সেই অনুযায়ী আমাদের খাবার আমাদের রুমেই দিয়ে গিয়েছিল, রুটি, এগ তরকা এবং চিকেন ভর্তা। ডিনার সেরে একদম ঝটপট আমরা শুয়ে পড়বো, কারণ কাল আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। ঘুম থেকে উঠে গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে একদম ঝটপট আমরা সকলে তৈরি হয়ে নিলাম। আজ অনেকগুলি জায়গা ঘুরে দেখতে হবে। রিসর্ট থেকে বেরিয়ে রিসর্টের সামনে মার্কেটেই একটি ছোট্ট দোকানে আমরা আজ সকালের ব্রেকফাস্টও সেরে নিলাম ঝটপট। এখানের দোকানগুলিতে ব্রেকফাস্ট মানেই কিন্তু ওই ডোসা, ইডলি এই জাতীয় খাবার। আমি যেহেতু ইডলি খাই না, তাই আমি নিলাম ডোসা, বাকিরা নিল ইডলি। তারপরে আবার শুরু হলো আমাদের যাত্রা। আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ধারাগিরি ফলস। কি সুন্দর চারিধারে পাহাড়ে মোড়া রাস্তা, মনে হবে যেন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা যেরকম রাস্তা দেখতে পাই ঠিক সেরকম। আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য গতকাল আমরা যে লেকটিতে গিয়েছিলাম, বুরুদি লেক, সেই লেকটি পার করেই যেতে হয়। তাই জন্য এই দুটি জায়গা একই দিনেই খুব সুন্দরভাবে ঘুরে ফেলা যেতে পারে। গতকাল যেহেতু আমরা এবং বাচ্চারাও একটু টায়ার্ড ছিল, তাই জন্য আমরা গতকাল এই জায়গাটিতে আর যাইনি। এই যে বাদিকে তোমরা যে লেকটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু সেই বুরুদি লেক। বুরুদি লেক পার করে এবার আমরা এগিয়ে যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। রাস্তা খুব একটা ভালো না হলেও গাড়ি নিয়ে যাওয়াই যাবে, তবে একদম ধারাগিরি ফলস যাওয়ার আগে বেশ কিছুটা রাস্তা কিন্তু ভীষণ খারাপ। যদি 2-3 দিনের মধ্যে বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু গাড়ি যখন তখন আটকে যেতে পারে। গাড়ি থেকে নেমে ঝর্ণা অবধি পৌঁছানোর জন্য হাঁটতে হয় প্রায় 15 থেকে 20 মিনিট। 1 কিলোমিটারের একটি ছোট্টখাটো ট্রেক বলা যেতেই পারে। প্রথম বেশ কিছুটা রাস্তা ভালো হলেও শেষের দিকের কিছুটা রাস্তাতে রয়েছে, মানে ঝর্ণার একদম সামনে বেশ কিছুটা জায়গা একেবারে পাথুরে রাস্তা। একেবারে পাহাড়ি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি ঝর্ণা, সবুজ জল এবং অসম্ভব সুন্দর। আমার যেতে বেশ কষ্টই হলো, বেশ কিছুবার বসে দাঁড়িয়ে আমি পৌঁছলাম অবশেষে ঝর্ণা অবধি। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো 1 কিলোমিটার ট্রেক করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে, কারণ আমার একদমই ট্রেক করার কোনো অভ্যেস নেই। তবে 1 কিলোমিটার ট্রেক কিছু মানুষের কাছে খুবই সাধারণ একটি ব্যাপার, তারা মাঝে মধ্যেই এরকম ট্রেক করেই থাকে। এইবার ধারাগিরি ফলস থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম গালুদিন ড্যাম বা গালুদিন ব্যারেজের দিকে। এই যে আমরা এখন যে ব্রিজটির ওপর দিয়ে যাচ্ছি এটাই গালুদিন ব্রিজ। গালুদিন ড্যাম কিন্তু জাদুগিরি রঙ্কিনী টেম্পল যাওয়ার পথেই পড়ে। জাদুগিরি রঙ্কিনী টেম্পল একটি ভারী সুন্দর টেম্পল পাহাড়ের উপরে। মন্দিরটি ঘুরে গালুদিন ব্যারেজ দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের আগামী গন্তব্যের দিকে। আমরা এবার যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তবে তার আগে আমাদের সারতে হবে আমাদের মধ্যাহ্নভোজ। একদম দোকান খুঁজে পাওয়া যাচ্ছিল না, বড়ই কষ্টে একটি দোকান পাওয়া গেল এবং সারা হলো আমাদের মধ্যাহ্নভোজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা গৌরীকুঞ্জ, এই জায়গাটিতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার দেহত্যাগ করেছিলেন। এখানে এখনো রাখা রয়েছে তার ব্যবহৃত বস্ত্র, তার হাতে লেখা পথের পাঁচালী, আরণ্যকের পাণ্ডুলিপি।
পরেই আমরা চলে এলাম গৌরীকুঞ্জ থেকে একদমই কাছে ঘাটশিলা রাজবাড়িতে। অবশেষে আজকে আমাদের শেষ গন্তব্য চিত্রকূট মন্দির ঘুরে আমরা ফিরে যাব আমাদের রিসর্টে। এই তিনটে জায়গায় কিন্তু একদম পাশাপাশি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে রাজবাড়ি ওই 600-700 মিটার, আর রাজবাড়ি থেকে চিত্রকূট মন্দির ওই 1 কিলোমিটার। অবশেষে ইচ্ছে ছিল রাতমোহনা ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার, কিন্তু যেহেতু এখন বিকেলটা একটু তাড়াতাড়ি পড়ছে তাই সেটি আর দেখা হলো না। সোজা চলে এলাম আমরা রিসর্টে। এসে বাচ্চাদের জন্য সন্ধেবেলা স্ন্যাক্স আর আমাদের ডিনার অর্ডার করা হলো। কাল একদম ভোর ভোর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি ডিনার সেরে ঘুম পাড়িয়ে দিলাম সিম্বাকে, নিজেরাও ঘুমিয়ে পড়লাম। এখন ভোর 5টা, আমরা তৈরি হয়ে নিয়েছি, সিম্বাকেও অল্প করে তৈরি করে নিয়েছি। এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ছিল আমাদের 2 রাত 2 দিনের একটি ছোট্ট ঘাটশিলা ট্রিপ। পাহাড়, নদী, জঙ্গল এবং লেক সব কিছুতে মোড়া একটি সুন্দর জায়গা। ঘাটশিলাতে কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কি কি ভিউ পয়েন্ট আছে আমি তোমাদের এই ভিডিওতে জানিয়েছি। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, এবং ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।